আজকে আমাদের একটা বিচিত্র অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। এই ধরনের ভ্যানে আমি যে লাস্ট কবে উঠছি সেটা আমার জানা নেই, তবে আজকে আমরা এই ভ্যানে করে আমরা যাচ্ছি হচ্ছে এইখানে নদীর পাড়। আমরা এসেছিলাম আমাদের এখানে ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের বাড়িতে, যে হচ্ছে দোয়েল অ্যাগ্রো স্বত্বাধিকার। এই যে ভাইয়ের প্রপার্টি। হ্যাঁ ভাইজান, না আমরা একটু নদীতে ঘুরে আসি ভাই, না ঘুরে এসে খাওয়া দাওয়া করে তারপর যাবো। ঠিক আছে, ছোট আমি যে যা বসবো। ফাতেমা, আজকে আমরা একটু হ্যাঁ একটা নতুন অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। কি ভ্যান এটা? তাই এটাই আমাদের সেই সালাম ভাইয়ের মধুর ছাক। এই পিছন দরজায় তো বেরোন যায় না? হ্যাঁ, টেকনিক্যাল পার্সন না, টেকনিক্যাল পার্সন বলে সব কিছুতেই ক্যামেরা দিয়ে রাখছে। নদীর পাড়ে যাচ্ছ না? না, এটা অন্য নদী। যাওয়ার সময় উনি বলছে যে আর একটা পথ দেখাই দিবে, ঠিক আছে? আমরা ওই পথ দিয়ে যাবো যাওয়ার সময়, ঠিক আছে? না, তুমি তো আরো সেফটি জায়গায় বলছো। আমার এই ধরনের ভ্যানে ওঠার অভিজ্ঞতা খুব যে বেশি আছে তা না, তবে আমার মনে হয় আমি অনেক বছর আগে বগুড়ার দিকে যে মনে হয় হ্যাঁ এখানে লেবু বাগান আছে। আসলে এই ঘিওর উপজেলা, ঘিওর না, এটা মানিকগঞ্জের সকল জায়গাতেই দরগ্রাম সাটুরিয়া, এখানে লেবুর আবাদগুলো একটু বেশি হয়। স্থানীয় একটা কমিউনিটি বাজার। আমরা যাচ্ছি, আমরা এসেছিলাম ভাইয়ের বাসায়। ভাইয়ের মেয়ের ইঞ্জিনিয়ার সালাম ভাই, দোয়েল অ্যাগ্রোর যে স্বত্বাধিকারী, ওই ভাইয়ের ছোট্ট একটা মেয়ে, মনে 3 বছর টার্ন করছে, তাই না? ছিল 3 বছর শেষ হচ্ছে। 3 ইয়ার্স ওভার 4 ইয়ার্সে পড়বে। ওর বার্থডেতে আসছিলাম, মানে আসলে সেরকমভাবে কোনো আয়োজন না, জাস্ট সাডেনলি ফোন দিয়ে বললো যে ভাই আজকে মেয়ের বার্থডে আসেন, এই জন্যই আসা। তো আসলে এই প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, দারুণ একটা পরিবেশ। দুই পাশেই ভুট্টা ক্ষেত, বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো, আর সামনেই নদী বোঝা যাচ্ছে। এইখানে আপনার নদীর তীরে গোধূলি লগন, অলরেডি আপনারা বুঝতে পারছেন। সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা নদীর দিকে যাচ্ছি। অনেক এখানে ভুট্টার চাষটা একটু বেশি হচ্ছে। না, জাস্ট আমরা আর 5 মিনিটের মধ্যে চলে যাবো। ও, বাসায় যেতে তো রাত হয়ে যাবে। তুমি বাসার কথা বলছো? ওই ছোট্ট ওইটা কি ওই ব্যাগে না তোমার ব্যাগে? হ্যাঁ, না গাড়িতে রাখছি, সমস্যা নেই। তোমার ব্যাগে? হ্যাঁ, ওটা কি জঙ্গল? হ্যাঁ, ওকে সেট করে দাও। ওইখানে জঙ্গল না কাকা? হ্যালো, আমরা তো সাটুরিয়া আসছি। সাটুরিয়া এটা ভিতরে দাও, এটাই বাইরে দিয়ে, এটা ভিতরে দিয়ে দাও।
ওইটা দিয়ে দাও, ওই যে চমক লাগাই দাও, চমক লাগাই দাও। সে মাইক্রোফোন সেট করা নিয়ে খুব ব্যস্ত। আমরা এখন চলে না না, কানেকশন লেস হয়ে গেছে, কানেকশন লেস হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, টিপ লাগলো, আবার টিপ দিয়ে অন করতে হবে তো। আমরা এখন চলে এসেছি, মানে এখনো আসি নাই, প্রায় কাছাকাছি চলে আসছি নদী। এখন পরে গেলে নদীর পাড়ে কিন্তু এখনই ঘোরার কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম, ঠিক আছে? জাস্ট গোধূলি টাইম, তাই না? ইয়েস। এই যে দেখেন অধিক ভুট্টা ক্ষেত। তুমি কোথায় বেড়াইতে আসছো? বাবা পড়ে যাবে। তুমি আসছিলে কোথায় বেড়াইতে? এটা হচ্ছে আয়াতদের বাড়ি। আয়াতদের বাড়ি এন্ড দোয়েল এগ্রো। হ্যাঁ, দোয়েল পাখি আমাদের দেশের জাতীয় পাখি, ন্যাশনাল বার্ড, রাইট? দোয়েল এগ্রো নামটা দেওয়ার কারণ কি? জাস্ট তার একটা দোয়েল মনে হয় প্রিয় পাখি। এই যে নদীর তীরেই চলে এসেছি, কাছাকাছি। নদীর তীরবর্তী মানুষের জীবনযাপন সুন্দর, নির্ভেজাল প্রকৃতি। ছাগলটা মনে হয় লগ্ন আছে। আমাদেরকে এখানে নামতে হবে কাকা? হ্যাঁ, আচ্ছা, আপনি কষ্ট করে ঢোকাইতে হবে না। থাক, আমরা নামি। এই জায়গায় ওয়াও, হর্স। এক্সাইটমেন্ট ছিল আসলে ভ্যানের জার্নিটা। অনেকদিন পর এরকম। ঘোড়াটা কিন্তু অনেক সুন্দর। নদীতে চলে এসেছি। থাকে না, আমরা তো আর যদি নৌকায় ওটা চড়েন তাহলে করা হবে ইঞ্জিন ইঞ্জিন হ্যাঁ না এই জন্য না, আর একটু আগে আসলে হয়তো ধরতে পারতাম। ওই যে ওই গাড়ি যদি গেতাম না তাহলে ওই যে চরটা খালি দেওয়া যেত, মানে নদী দেওয়া যেত না। না না, ঠিক আছে। আর এনে হলে পুরস্কার একবার ওর আগেই দেওয়া যায়। কি প্যান্ট নামে যাচ্ছে। তোমার নদীতে So, মানে ঘোড়াও তো আছে ফাতেমা এখানে। কি ঘুরে রাতের করে দিয়ে আসি একটু? না না না, ঘোড়ার কাছে কাছে যাওয়া যাবে না। কেন? কেন তুমি বুঝো না? ঘোড়ার তো শিং নাই যে ঘোড়া ঢুসু মারবে। ঘোড়া তো ধুস মারে না, ঘোড়া মারে হচ্ছে লাঠি, একটা লাঠি দিয়ে ফেলে দিবে। কোথা থেকে কোথায় যাচ্ছে এরা? কায়াকোলা কি করে লাগায়? এটাই কি ঘাট? এটাই এটা এখানে কি নামবে না? হ্যাঁ, ঘাটের তো কোনো ই নেই। আমি কিচ্ছু করবো না, আমি খালি এখানে এসে বসে থাকবো। এটা কি চর না? চর না, এটা মেন নদী। না মানে এই যারা যাচ্ছে চর থেকে আসতেছে। হ্যাঁ, এটা কোন চর এটা? ওটাও চর না, ওইটাও ওই গ্রাম, মানে ওইটা কি বসে পড়ো আমার মতো আসা? আমাকে একটা সেলফি তুলে দাও। নদীর উপর কি টাঙ্গাই? না বাপ্পি, সেলফি তুলতেছি। আম্মু, ক্যামেরা ঘুরাইতে ঘুরাইছি বসো। আমাদের সাপোর্ট সঙ্গীরা যারা আছেন তারা একটু ফটো তুলে নিচ্ছেন। আর ফাতেমা সবসময় ফটো তোলার সময় তার এক কিছু আজাইরা পোস্ট আছে, এই পোস্টগুলো সে দিচ্ছে।
ফটো তুললাম আম্মু ফোন টান দিয়ে নাও তো, টান দিয়ে নিবা না, আমি একটা সুন্দর ভিডিও করবো।